থার্ড সেমিস্টার সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। আচ্ছা, তোমাদের যে ভিএসসি কোর্স রয়েছে অর্থাৎ ভ্যালু এডেড কোর্স, সেখানে আমাদের রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। সেখানে কিন্তু অনেকে কনফিউজে আছো যে পরীক্ষা তো চলে এলো, আমরা কি প্রিপারেশন অর্থাৎ ম্যাটেরিয়ালস কই। তো আমরা তোমাদের আজকে ভিডিওতে সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ ঝেড়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলে প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটি এবং খাতায় নোট ডাউন করে নাও। তাহলে কি হবে, ব্যাপারটা বুঝেও গেলে, নোট ডাউন হয়ে গেল এবং তোমার কাছে একটা কনক্রিট নোটস তৈরি হয়ে গেল। চলো ভিডিওটা শুরু করি। দেখো, ভ্যালু এডেড কোর্স, সংক্ষিপ্ত আকারে বলছি ভিএসসি, সেমিস্টার 3 অর্থাৎ থার্ড সেমিস্টার, এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি 2026। কোর্স টাইটেলটা আমাদেরকে আগে জানতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এবার আমরা জানবো সিলেবাস কি কি রয়েছে, টপিকস গুলো কি। দেখো, প্রথম চ্যাপ্টার ভারতীয় নীতিশাস্ত্র, দ্বিতীয় চ্যাপ্টার সত্যাগ্রহ অর্থাৎ গান্ধীজিকে অনুসরণ করেই পড়ব। 3 রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম। 4 ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয় সংহতি। ধর্ম নিরপেক্ষতা বলতে কি, সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন, সকল ধর্মকে একই চোখে দেখা, এই ব্যাপারটা। এবার 4টে তো আমাদের টপিকস রয়েছে, জেনে গেলাম। কোশ্চেনের প্যাটার্নটা কিরকম, আমাদের 25টা এমসিকিউ আসবে অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। একটা এমসিকিউর 2 নাম্বার করে আছে, তাহলে 25টা এমসিকিউ কত হলো, 50 মার্কসের আমাদের এক্সাম হবে। টোটাল 50 মার্কসের এক্সাম, 25টা এমসিকিউ রয়েছে। তাহলে সিলেবাস দিলাম, কোশ্চেন প্যাটার্ন দিলাম, কোর্স টাইটেল দিলাম। এবার প্রথম চ্যাপ্টারটা আলোচনা হয়ে গেছে আমাদের ভারতীয় নীতিশাস্ত্র। পুরো প্রশ্নগুলো পড়বো, সঙ্গে উত্তরগুলোও বলবো, সঙ্গে আমরা এক্সপ্লেনও করব। তো চলো শুরুটা করি। দেখো, 1 মানুষের দায়। দায় বলতে কি, আমরা আমাদের কি মানে সব থেকে নেগেটিভটা কি আছে না, আমাদের নেগেটিভটা রয়েছে ঋণ, অর্থাৎ আমরা ঋণে জর্জরিত। জন্ম দিয়েছেন মা, তাহলে মায়ের কাছে একটা আমরা ঋণী, অর্থাৎ পিতা মাতার নিকট একটা আমরা ঋণী হয়ে গেলাম। শিক্ষা দিচ্ছেন শিক্ষা গুরু, তাহলে শিক্ষা গুরুর কাছেও আমরা ঋণী হয়ে গেলাম। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এই যে গল্পটা করছি, মানুষের দায় কিনা ঋণ। 2 ঋণ পরিশোধের উপায় কি, আমরা পরিশোধ করব কি করে ঋণটা। টাকা ধার নিলে তো টাকাটা দিয়ে দিলে শোধ হয়ে গেল, বাট এই ঋণটা কিভাবে শোধ হবে, দেখো, যোগ্য করে। কারণ যোগ্যটা হচ্ছে একমাত্র কর্তব্য, আর এই কর্তব্যটা মানে যোগ্য যদি করো, তাহলে দেব ঋণ কিন্তু পরিশোধ হয়। তাহলে দেব ঋণ পরিশোধ হয় কি করলে, যোগ্য করলে। কতগুলো এমসিকিউ পাচ্ছ, বুঝতে পারছো? নেক্সট, ব্রহ্মচর্য পালন, না এটাকে বলবো ঋষি ঋণ। মুনি ঋষিদের প্রতি যে আমাদের একটা ঋণ আছে, সেই ঋণটা আমরা শোধ করব কিভাবে না, ব্রহ্মচর্য পালনে। আমরা পড়ি চতুরাশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সন্তান উৎপাদন যদি আমরা অব্যাহত রাখতে পারি পরবর্তী প্রজন্ম অবধি, তাহলে সেক্ষেত্রে কি শোধ হয় গো, পিতৃঋণ শোধ হয়। নেক্সট, অতিথি যদি সেবা করতে থাকো, তাহলে মনুষ্য ঋণ শোধ হবে। প্রকৃতি যদি সংরক্ষণ করো, তাহলে পৃথিবীর ঋণ শোধ হবে। ঋত কথার অর্থ কিনা, সত্য, যোগ্য, অর্থাৎ এতে পাওয়া যায় ঋগ্বেদে। ঋগ্বেদ থেকে এসছে ঋত কথাটি। নেক্সট, পিতৃঋণ গার্হস্থ, অর্থাৎ গার্হস্থতে পিতৃঋণ। দেবঋণ বানপ্রস্থ, অর্থাৎ বানপ্রস্থতে দেবঋণ। এবং ঋষি ঋণ সন্ন্যাস, এবং ঋষি ঋণটা হয় সন্ন্যাস। লক্ষ্য প্রাপ্তির জন্য নির্দেশিত অনুজ্ঞা, অনুজ্ঞা মানে আদেশ, তাকে আমরা বলবো বিধি। সেটা হচ্ছে অজ্ঞাত বিষয়, অর্থাৎ আমাদের জ্ঞাত নয়, আমরা জানি না।
বিধি কি না যথোচিত কর্ম পালনে নির্দেশ দেয়, তাই হচ্ছে বিধি বা আইন বা নিয়ম বা কানুন। যে বিধিতে নিষেধ থাকে তাকে আমরা কি বলবো? পরিসংখ্যা বিধি বলবো। বিধি মানে তো জেনে গেছো। কোনো কিছু না করা আমরা কি বলবো গো? নিষেধ। নেক্সট, যিনি স্বর্গ কামনা করেন সেটি হচ্ছে বিধি বাক্য। যিনি দুঃখে উদ্বেগ শূন্য এবং অনুরাগহীন, উদ্বেগ শূন্য মানে কোনো টেনশন নাই না, এবং অনুরাগহীন, কোনো অনুরাগ নেই, তাকে আমরা কি বলবো? স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ অর্থাৎ যার বুদ্ধি খুব স্থির, যার মধ্যে কোনো চঞ্চলতা নেই। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি ত্যাগ করেন? কর্মফলের বাসনা ত্যাগ করেন, অর্থাৎ সকাম। যে কর্ম করলে কর্মফলের বাসনা রাখতে নেই, সকাম, আর বাসনা রাখলে হয় নিষ্কাম। সদাচারের মার্গ কি গো? না ঋত। মার্গ কথার অর্থ হচ্ছে পথ। ঋত শব্দের অর্থ কি গো? না বস্তুর গতি প্রকৃতি। ঋষিঋণ কি? না সন্ন্যাস আশ্রম। আচ্ছা, শৃঙ্খল যুক্ত যে আচরণ করো তাহলে তাকে আমরা বলবো অনুব্রত। নেক্সট, অতিথি সেবা দান এখানে নিযোগ্য হয়, নৃ অর্থাৎ মানুষ। অলঙ্ঘনীয় নীতি যেটাকে লঙ্ঘন করা যায় না সেটাকে বলবো বিধি। যেটি প্রবর্তক অর্থাৎ প্রবর্তন করা যায় তাকেও বলবো বিধি। ইন্দ্রিয় একটা বশীভূত হয়। বিধিবাক্য কি? না কর্তব্য কর্ম। এবং স্বর্গকামী অগ্নিহোত্র অর্থাৎ তোমার মন মন বলছে যে আমি যেন মৃত্যুর পর স্বর্গে যাই, স্বর্গে যাই, তাহলে তোমাকে কি করতে হবে? অগ্নি মানে আগুনে যজ্ঞ করতে হবে, এবং তাকে সেটাকে আমরা কি বলে ডাকবো? অপূর্ব বিধি বলে ডাকবো। বাস, কমপ্লিট। এই 25টি প্রশ্ন আমরা তোমাদেরকে দিলাম ফ্রম দ্য ফার্স্ট চ্যাপ্টার। মানে আমাদের 1 নাম্বার চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, ভারতীয় নীতিশাস্ত্র। এইভাবে যদি 4টা চ্যাপ্টার থেকে 20 থেকে 25টা এমসিকিউ করে নিতে পারো, ঠিক আছে, আর কিছু বলছি না, যা কথা হবে কোশ্চেন পেপারে কথা হবে। ঠিক আছে, সব তো জানিয়ে দিলাম। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও। আমরা প্রচেষ্টা রাখবো বাকি চ্যাপ্টার্স গুলো খুব শীঘ্র আপডেট করার। ওকে, আমাদের এডুকেশনাল চ্যানেল এছাড়াও আরো অনেক ভিডিও করা আছে তোমাদের জন্য। অবশ্যই মেন লিঙ্কে যে সমস্ত ভিডিওগুলো দেখে নিও। আজ এই অবধি, খুব শীঘ্র দেখা হবে নেক্সট আপডেট নিয়ে। টাটা।